আমাদের রান্নাঘরে আজকে সকাল সকাল এক কড়াই ডাল ফুটছে। পূর্ব দিক থেকে রোদ এসে পড়েছে রান্নাঘরের মধ্যে, আর এই পাশে কাটা বাছা হচ্ছে। এক গামলা টমেটো কি করবা? একটু চাটনি হবে, মাছের ঝোলে দেবো, মাংস দেবো। নেমন্তন্ন বাড়ি দেখো না, ফার্স্টে গিয়ে এক কড়াই ডাল চাপানো থাকে। সকালবেলা লোকজন আসে, তারা খায়, তারপরে নেমন্তন্ন যাকে তাকে তারা খায়। ওই জন্যই আমিও সকালবেলা উঠে এক কড়াই ডাল বসাই দিচ্ছি আজকে। এই টমেটোর না বীজ ফেলে দিলে ভালো হয়, নাহলে এই চাটনি তরকারি যাই করে না, তো দানাগুলো যেন তাকিয়ে থাকে, ভালো লাগে না। তাই যতটা পারছি ফেলে দিচ্ছি। এদিকে আমার ডালও হয়ে গেছে, টমেটো কাটাও হয়ে গেছে। ডাল নামিয়ে চাটনি বসাবো, চাটনি নামিয়ে মাছের ঝোল বসাবো বা মাংস, কিছু একটা হবে। কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ, বাবারে বাবা, এক গামলা ডাল, সত্যি সত্যি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। আজকে একদম ঘুম থেকে উঠে পর রান্নাবান্না তোড়জোড় শুরু করা হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান মতো আছে, বলা যেতে পারে, অনুষ্ঠানই বলা যেতে পারে। আমার পিসির মেয়ে আসছে, ওর এই কিছুদিন বাদেই বিয়ে। তো বিয়ের আগে এখন তো প্রচলন উঠেছে খুব, আমাদের সময় ছিল না আইবুড়ো ভাত খাওয়ার। মানে আমাদের সময় কি ছিল, যে বিয়ে হয়ে যাচ্ছে আয় আমার বাড়ি দিয়ে একদিন ঘুরে যা, থেকে যায়, এই হচ্ছে ব্যাপার। এখন সেটা এই নামে প্রচলন হয়েছে। তো ও আজকে আসবে আমাদের বাড়িতে, তার জন্যই রান্না বান্না সব সকাল দিয়ে শুরু হয়ে গেছে। ডাল রান্না হয়ে গেছে আমার, এইবার যাব মুরগির ঘরে, মাংস তো করতে হবে, আর তারপরে আর বাদ বাকি যা হবে হবে। এবার দ্বিতীয় আইটেম বসাবো চাটনি। ডালটা তো হয়েই গেল, বেশ অনেক কয়জন লোক তো এই মুরগিটা লেগে যাবে। এই 3.5 কেজি ওজন আছে, এইটাই রান্না হবে আজকে। এই মুরগি কিন্তু খেতে দারুণ টেস্ট বন্ধুরা, এই অনেক দিনের পুরানো মুরগি তো, প্রায় 2.5 বছর ঠছরের, খেতে কিন্তু দারুণ হবে। সম্পূর্ণ মুরগিটা মাই কাটলো, এখনো কমপ্লিট হয়নি পুরোটা, অল্প একটু রয়েছে। ডিম হয়েছে আমি শুনলাম, কাটলাম, আর এই ডিম হয়েছে 1 2 3 4 হচ্ছে পর পাড়াতো, আর একটা এই ডিম, সব ডিম আজকেই পাড়াতো এই ডিমটা। বোঝা যায় কার পেটে ডিম রয়েছে, কি করে বুঝবো বলো? তা হোক, যা পরিমাণে তেল হয়েছে, এই দেখো, ডিম এই যে পরিমাণে তেল হয়েছে, এই পরিমাণে তেল হলে ওই হয়তো বড় ডিমগুলো হয়তো, ছোট ডিমগুলো সবকটা পাড়াতো না, অল্প অল্প কিছু ডিম পাড়াতো। ডিম নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়ে যায়, এত তেল হলে ডিম পাড়ায় না। চাটনি তো দেখতে দেখতেই হয়ে যাবে, বলে না, চাটনি আর টক তুরি মারার আগে আগে হয়ে যায়। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দেব, হাফ রোদ হাফ ছায়া। হাফ রোদ হাফ ছায়া। চাটনির মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার দেবো টমেটো। টমেটো ভুল করে সব ঢেলে দিলে হবে না, মাছের ঝোল আর মাংসের জন্য রাখতে হবে। কিন্তু সেই রান্নি তো একদম দেওয়ার সঙ্গে সঙ্গে চাটনি গন্ধ বেরিয়ে গেল। বড় মাছের আর কদিন ধরে অনুষ্ঠান বাড়িতে রান্না করতে যাবো, তুমি আমার সঙ্গে হেল্পারই যাবা। চাটনিটা তো খুব একটা মশলাপাতি বেশিতে লাগে না, লবণ হলুদ দিয়ে দিই, হলুদ দিলাম। চাটনিতে না ভাজা মশলা দিলে ভালো লাগে, যেরকম জিরে ধনে তারপর 5 ফোড়ন, এই এরকম জিনিস গুঁড়ো করে দিলে ভালো লাগে। তো অল্প পরিমাণ চাটনি তো বাড়ি তাই আর দিচ্ছি না। এই যে টমেটো তো দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে, একদম পাকা টমেটো তো। তবে এখন আর একটা বুদ্ধি মাথায় আসলো, কারণ যদি পেস্ট করে দেওয়া যেত, খোসা মোসা কিচ্ছু থাকতো না। ঠিক আছে, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছে এখন। খেজুর নেই, তাই খেজুর দেবো। সব তো গলে গেছে, এবার চিনি দেবো, এই যে দিয়ে দিচ্ছি চিনি। হয়ে গেছে টমেটো চাটনি, আর শুকনো করবো না, তাহলে একদম শুকিয়ে যাবে। পাঁপড়ের গায়ে মাখিয়ে মাখিয়ে উঠবে না আর। পাঁপড়ও আছে নাকি? হ্যাঁ, পাঁপড় আছে, বাহ, তো সেই বিয়ে বাড়ির খাওয়া। এবার একটু বিরতি নেব, নিয়ে সকালের খানা দানা তো কিছু করা হয়নি, একটু খেতে হবে। রান্নাঘরে কোনো কোনা ফাঁকা নেই, পুরো রান্নাঘর আজকে ভরে গেছে। এবার মাছ ভাজা বসিয়ে তারপর মাছের ঝোল করবো। আইবুড়ো ভাতে তো একটা মাছের মাথা না দিলে জমে না, তা মাছও রয়েছে, মাছের মাথা রয়েছে, ফার্স্টে মাথাটা ভাজবো। দেখো হাতে না লাগে। মাছ ভাজা তো এখানে হচ্ছে, আর মাংস এখানে সেদ্ধ করে নিয়ে আসতে হবে ঘর থেকে। এগুলো চামড়া চর্বি আলাদা। একদিকে রান্না হচ্ছে আর একদিকে কোটা বাছাও চলছে। মাথাটা ফার্স্ট
মাছটাই দেবো, নাহলে মাথার মধ্যে কিছু ঢুকবে না। এই তোর মধ্যে ঝোল ঢুকাই দিছি, ব্যাস। মাছের ঝোলটা হয়ে গেলে তারপর ইচ্ছা আছে মাংসটা রান্না করার, আর তার ফাঁকে কারণে বেগুনও হয়ে যেতে পারে তেল দিয়ে, মাছের তেল দিয়ে। তা মাংসটা কিন্তু বন্ধুরা আজকে আমি রান্না করবো না, যে রান্না করবে আর তখন দেখতে পাবেন কে রান্না করছে মাংস। সবার শেষে মাছের ছেড়ে গরম মশলার গুঁড়ো দেবো, দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। মাংসর মোটামুটি জিনিসপত্র সব গোছানো, একটু জিরে আর লঙ্কা বাটলেই হয়ে যায়। যে কঠিন কাজে আমার বসাচ্ছে এবার। লঙ্কা বাটা কঠিন কাজ না? বিশাল কঠিন কাজ, মানে কঠিন কাজ না, হাতটা যদি জ্বালা না করে তাহলে সহজ কাজ, কিন্তু হাতটা জ্বালা করে কেন সেটাই বুঝে পাই না। মাছের তেলে বেগুন ভাজা হবে। এবার ফাইনাল মাংস রান্না শুরু হবে। জিনিসপত্র গোছায় দাও আমারে। সব গোছানো, তোমার খালি চোখে খুঁজে নিতে হবে। গোটা গরম মশলা দাও। ওইখানে কৌটোর মাঝখানে দেখো গোটা গরম মশলার প্যাকেট, খুঁজে পাচ্ছে না কিচ্ছু, রান্ধুনি হয়েছে, আরে ভগবান। হ্যাঁ, দেখা যাক কি হয়। হ্যাঁ দেখো না বন্ধুরা, আমার টিপস ফলো করলো না, আমি একটু জিরা দিই, সে জিরা তো দিল গোটা না। গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, ব্যাস, এই তো গন্ধ বেড়ে গেছে। পেঁয়াজ দাও। এই যে পেঁয়াজ, মাংস তো এখানে প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছি, কারণ এই যা মুরগি 2-2.5 বছরের পুরানো, এই সিটি না মারলে খাওয়া যাবে না। হ্যাঁ, রসুন বাটা দাও। রসুন বাটা। তেল নামমাত্রায় দেওয়া হয়েছে, কারণ এতে এই দেখুন এই যে সাইডে কিন্তু ঝোল না, এই সব এই যে তেল। আর তার বাদেও এখন এই যে রয়েছে না, এই যে এইগুলো তো দিইনি সিটি মারতে, না হলে একদম রান্নাঘর ছড়া যেত তেলে। দেখি তুই কিরম মাংস রান্না করো আজকে। লঙ্কাটা কিন্তু সুন্দর বাটা হয়েছে, আর এরকম সুন্দর বাটা হলে হুম, রান্নাও ভালো হবে। রান্না রান্না আদা বাটা দিয়ে দিলাম কিন্তু এবার। দাও। মশলা মশলা বাকি থাকলো কি দালি আর নুন হলুদ। এ রান্ধুনি তো তুমি একদম সেই মিস্টেক হয়ে যাচ্ছে, রান্না করছো নিজে আর আমার জিজ্ঞাসা করছো বাকি থাকলো কি। নুন দেবা, হলুদ দেবা। নুন এখন অল্প করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ দাও। গোলমরিচ দেবা একটু। কি যাবে রান্ধুনি? লাল টমেটো। লাল টমেটো, হ্যাঁ টমেটো বিভিন্ন হতে পারে, একটু কম পাকা থাকলে হলুদ হলুদ হবে, কাঁচা থাকলে সবুজ, তাই লাল টমেটো। শালিরে আজকে মাংস রান্না করে আইবুড়ো ভাত খাওয়াবে নিজে হাতে। নিজে হাতে। আমি ঠিক আছে ঠিক আছে, বলে দেবো আগের দিয়ে, যদি ভালো না হয় তাও কিন্তু ভালো। আগের তো বলবা না তোকে রান্না করেছে। ও আচ্ছা, দেখা গেলো আসে দেখে ফেললো ওরা। খারাপ হয়ে গেলি হ্যাঁ বলবো তুমি রান্না করবে। তো দিদি রান্নাছে, তাই খারাপ হলে বললো তো দিদি রান্না করেছে রে। মশলাটা যা হয়েছে না একদম। মশলা তো কষানো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তেল কিন্তু বের হবে না। তেল নেই তোর মধ্যে, তা বের হবে কি করে? তুমি ওই তেল দিয়ে দাও। এইগুলো দেবো। হ্যাঁ দাও। একটুখানি হয়ে গেলে হুম, প্রেসারের ওইগুলো দেবো। আচ্ছা দাও, ঘোটা দাও একদম বাংলা ঘোটা। শুনতে দেবো নাকি? না ঠিক আছে, এতে কমপ্লিট। তোমার কি এই যে চামড়ার গায়ের তেল টেলে সব কষানো রেডি হয়ে গেছে? মনে তো হয়। আচ্ছা এবার ওইটা দিতে হবে। তাহলে দাও, মেন মাংস ঢেলে দাও। আনো। বাবা পরিষ্কার তেল একদম। তোমার এই তেলেই তো ঝোল হয়ে গেল। দেখো মাংসের অবস্থা দেখো, এই কিন্তু আর টানবে না। জল দেবে আর? জল তো দেবো, দাও। গরম জল কিন্তু। গরম জল বসানো হয়ে গেছে আমার। আলুগুলো দিয়ে দিই এবার। দাও। হ্যাঁ না, মাংস তো অলরেডি খুব সেদ্ধ। বেশি দেয়া না, অত ভরেই দিলে। নাও। দাও, দিয়ে গরম মশলা দিয়ে নামাই দাও। একবারে ওতে দিই। হ্যাঁ দাও। সেই বাটা তো আর না, পুরো গরম মশলা রাখুন।
কালি টালি লাগেনি তো? একটু লেগেছে, থাক। হয়ে গেল ফাইনাল মাংসের ঝোল রেডি। পাঁপড় টাপড় এবার ঘরে গিয়ে ভাজবা না এখানে? হ্যাঁ, শুধু পাপড় ভাজা বাকি আছে। তা যাদের উদ্দেশ্যে এইসব করে তারা কোথায়? তারা চলে এসছে, কিন্তু অনেকক্ষণ হয়েছে। কি সাজায় গোছায় দিতে হবে? হ্যাঁ, একটু দিলে ভালো দেখায়। আর যার জন্য এত আয়োজন সেও চলে এসছে। এখন আমরা একটু সাজগোজ হচ্ছে, সাজগোজ হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। পাপড় কি থালার উপরে দেবে? পাপড় এই এই প্লেটে দিচ্ছিলাম। আমাদের এই বাড়িতে আমি এই প্রথমবার আইবুড়ো ভাত খাচ্ছি আমার এই বোনকে। তাই আগে তো কখনো করিনি আমিও, তাই আজকে করেছি। এই দেখুন সকাল থেকে এই রান্না বান্না হয়েছে। এই যে এরকম ভাবে একটু সাজিয়েছি, আর এখানে একটু ধান দুব্য নিয়েছি, যেহেতু ওর নতুন জীবন শুরু হবে, একটু সবার আশীর্বাদ দরকার। এই যে পাঁপড় হয়েছে, আর পাশে চাটনি আছে, ভাত আছে, 5 রকমের ভাজা, ডাল আছে, মাছের মাথা আছে, মাছের তরকারিও আছে, মাংস আছে, আর এইটা হচ্ছে সেই বেগুন ভাজা মাছের তেল দিয়ে। এটা আমরা না, আমাদের বাড়ি যত বোন টোনরা আছে আমরা খুব ভালো খাই, ওই জন্য ওটা বানিয়েছি। আর সঙ্গে দই মিষ্টি। তো ওকে তো আপনারা সেরকম একটা কেউ চেনেন না, ও হচ্ছে আমার ছোট পিসির একমাত্র ছোট মেয়ে। একমাত্র আমার ভাই আছে, ও তো একটা মাত্র মেয়ে, ওই জন্য বললাম একমাত্র ছোট মেয়ে। ওর কদিন বাদেই বিয়ে, তো সেই উদ্দেশ্যে আমাদের বাড়ি আজকে ওকে ডেকেছি। এই হচ্ছে ব্যাপার। আগে ছিল সবাই বলতো তোর বিয়ে হয়ে যাবে, আয় আমাদের বাড়িতে একদিন ঘুরে যা, আর এখন সেটা আইবুড়ো ভাত নামে প্রচলন হয়েছে। তারপর ওই প্রদীপের তাপ দাও একটু। গরম হচ্ছে না তো? তুমি তো কেক বানাতে পারো না? ওখানে ব্যানার দেখছিলাম। আমরা কিন্তু সবাই একসঙ্গেই খেতে বসছি আজকে। খুব ভালো বানাও। তুমি বলবে না? আমি বসবো, তোমাকে দিয়ে নি সব দেওয়ার শেষের দিকে। মা হচ্ছে বাবার পাতে যে কটা ছিল খাই খানিকটা খিদে কমাই নিছে। আমার অল্প একটু ডাল দাও। আরো ডাল খাওয়া কি করতে হবে না? ওর পাতে অল্প একটু ডাল নিচ্ছি। আর দুটো ডাল করতে অনেক ভালোবাসে। হ্যাঁ রে, আমি ডাল খাই। না, এটা নে না, এটা নে। মাথা খাওয়া নিয়ে একটু এত বড় খেয়ে পাচ্ছে না কেউ, তিনজনে মিলে এদিকে দিচ্ছে ওদিকে দিচ্ছে। মাংসটা অনেক সুন্দর হয়েছে, সত্যি অনেক। মুখস্থ করে বললি? না না, সত্যি অনেক ভালো লাগছে। ক্যামেরার সামনে বলতে গেলে গোস্ত করার মতো হয়ে যায়। অল্প দুটো খা। সব রান্নাই সব রান্নাই সুন্দর আছে সত্যি, মাছের ঝোলও সুন্দর। না, শক্ত আচার দিতে হবে। কি ভাত খাচ্ছ তুমি আজকে? ওইরকম করে জিজ্ঞেস করলে বলতে পারবে। বলো যে আজকে আমাদের বাড়ি একটু আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। আমাদের মেয়ে আজকে আইবুড়ো ভাত খাচ্ছে। ক্যামেরাটা ধরেছে দেখো না, এদিকে নিচু এদিকে উঁচু হয়ে গেছে। আরে প্রথম ধরলে ওরকমটা হয় না। না, ও কাকু ঠিক করে দেবে ওখানে। কাকু না, দাদা। দাদা ঠিক করে দেবে ওখানে। ঠিক আছে, সব ঠিক করে নিতে হবে, বুঝেছো? আর বয়স হয়ে যাচ্ছে, বোঝো না। দেখি তুমি কি খাচ্ছ? আমার মুখে পারবে। ও শুধু লজ্জা পায়, ও কিচ্ছু খায় না। যতদিন তুমি ক্যামেরাম্যান একটু প্রথম দিয়ে আসলে আমাদের কত সুবিধা হচ্ছে। মাথা উঠে যাচ্ছে আস্তে আস্তে শুধু। এটা নতুন নতুন হবে কিন্তু ক্যামেরাটা নতুন নতুন সব। দিয়ে আর তো পাপড় দেবো না, মিষ্টি খাবি না? চাটনি। দই দাও। দই দেবো? পরিবেশন করো এবার। সারাদিনের খাটাখাটনির পর এখন রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হলো, আর ওরা খেয়ে দিয়ে এখন একটু ঘরে বিশ্রাম নিচ্ছে। এত পদ দিয়ে খেলে তো সত্যি তখন কষ্ট হয় ভীষণ। আমরা তো বাড়ি 2-1 পদ দিয়ে খেয়েই অভ্যস্ত, সে অনুষ্ঠান বাড়ি হোক আর বাড়ি হোক, যাই হোক না কেন, যখনই 3-4 পদ হয়ে যায় তখন পেটটার মধ্যে কেমন যেন একটা হয়। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আপনারাও ওকে একটু ওর নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন, ওর সামনে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।